মেয়েটি মজা করতে করতে হঠাৎ একটি পুতুলকে চুমু খেয়ে ফেলল, কিন্তু সে জানতই না ঠিক সেই মুহূর্তে সিইওরও একই রকম অনুভূতি হবে। হঠাৎ সিইও চমকে উঠে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ল। এরই মাঝে মেয়েটি আবার পুতুলের গালে আরেকবার চুমু দিল। সিইও চারদিকে তাকিয়ে দেখলো ঘরে আর কেউ নেই। ঠিক তখনই মেয়ের হাত ফসকে পুতুলের প্যান্ট পড়ে গেল। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে একই মুহূর্তে সিইওর প্যান্টও নেমে যাবে। এই কারণে সিইও তৎক্ষণাৎ মিটিং রুমে থাকা সবাইকে বাইরে বের করে দিল। মেয়েটি ভেবেছিল পুতুলটি সাধারণ পুতুলের মতোই, কিন্তু সে জানতো না যে পুতুলটি সিইওর সঙ্গে অদ্ভুতভাবে যুক্ত। ঠিক তখনই সিইও বাথরুমে গোসল করছিল। হঠাৎ মেয়ের চোখে পড়লো পুতুলটি ভিজে আছে। সে পুতুলটি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার খুঁজতে গেল, আর ঠিক সেই সময় ওদিকে সিইও ভয় ও লজ্জায় একেবারে অস্থির হয়ে গেল, কারণ তার নিজের কাপড় হঠাৎ করে উধাও হয়ে গেছিল। পুরো রাত সে অস্বস্তিতে কাটালো। পরের দিন মেয়েটি সিইওর সঙ্গে একটি পার্টিতে গেল। সেখানে তার দেখা হলো এক ধনী পরিবারের মেয়ের সঙ্গে, যে আগে সিইওর প্রতি আগ্রহ দেখিয়েছিল। হঠাৎ যা ঘটলো তাতে সবাই হতবাক হয়ে গেল। ধনী মেয়েটি সিইও কে সাহায্য করতে এগিয়ে এলো, কিন্তু সিইও তাকে ঠেলে দূরে সরিয়ে দিল। এরপরে সিইও মেয়েটির দিকে ফিরে